আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। আবার দেশের খবর। বৃহস্পতিবার রাতে খুলনার ডুমুরিয়ার মিকশিমিল গ্রামে সোনিয়া নামের এক গৃহবধূকে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন করে তারই শ্বশুর। ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, যৌতুক বাবদ নগদ ৪ লাখ টাকা ও ১৭ কাঠা জমি লিখে দেয় তার পরিবার। এরপরও চলতে থাকে নির্যাতনের এই ঘটনায় খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোনিয়া। শ্বশুর যৌতুক চাই, আগের বার ৪ লাখ দিছি, তারপরে জায়গা দিছি মেয়ের নামে কিনে, সেটাও ই করেছে, তারপরেও টাকা দিছি, তাও তার মন ভরেনি। কালকে মেরে বিউশ করে থুইছে, হাত ভেঙে ফেলাইছে। মাদারীপুরে কালকিনিতে সরকারি অর্থায়নে উদ্বোধন করা হলো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের। শুক্রবার সকাল 10টায় উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব উন্নয়ন কাজে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ। এতে অন্যান্যদের মধ্যে কালকিনি উপজেলা চেয়ারম্যান ও জেলা নির্বাহী প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। কুষ্টিয়ার দৌলতপুরের গোড়ামানা গ্রাম থেকে শ্যামলী নামের এক নারীর লাশ উদ্ধার করল দৌলতপুর থানা পুলিশ। নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত 8টায় মোবাইলে কথা বলার জন্য শ্যামলী বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ধান খেতে শ্যামলীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন। বাগেরহাটে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। বেড না পেয়ে নিরুপায়ের মতো মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ার সংকট দেখা দিয়েছে খাবার স্যালাইনেরও। রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। বাগেরহাট থেকে শিয়াবুদ্দিন রুবেলের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফসল মাহমুদ। বাগেরহাট সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের বেডে ও মেঝেতে প্রতিদিন ২০ থেকে ২৫ জন রোগী ভর্তি হচ্ছেন। রোগীর চাপ বাড়ায় হাসপাতালের বাহির থেকে স্বজনদের স্লাইন সহ প্রয়োজনীয় ওষুধ কিনতে হচ্ছে। হাসপাতাল থেকে সামান্য ওষুধ দিয়ে স্লাইন দোকান থেকে কিনতে হয়। রোগীর চাপ বাড়ায় হাসপাতালের বাহির থেকে স্বজনদের স্লাইন সহ প্রয়োজনীয় ওষুধ কিনতে হচ্ছে। এমনই চিত্র বাগেরহাটের সকল উপজেলার স্বাস্থ্যকেন্দ্রের। আমাদের মার নিয়ে এখন আমরা সিট পাই নাই অনেক, সেজন্য আমরা নিচে অবস্থান করছি। ডায়রিয়া হয়েছে, আমি সদর হাসপাতাল আসছি, সিট পাই নাই। আমার ওই ভাইপো এই ডায়রিয়া হয়েছে 2 দিন ধরে। আমি রাত 3টার সময় আসছি, এর অবস্থা বেশি ভালো না, এখানে ভর্তি করছি। এদিকে ডায়রিয়া ওয়ার্ডের সেবিকারা জানান, বর্তমানে প্রতিদিন যে হারে রোগী ভর্তি হচ্ছে তাতে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদেরও। প্রচণ্ড তাপদাহ ও পানিবাহিত রোগে প্রতিদিন অনেক রোগী ভর্তি হচ্ছে। ইদানিং রোগীদের চাপ খুব বেড়ে গেছে। ছিট তো নাই, ছিট না থাকার কারণে রোগীদের আমরা ফ্লোরে দিচ্ছি এবং চিকিৎসা দিতেও আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আর জেলার সিভিল সার্জন জানালেন, যে সকল ওয়ার্ডে রোগীর সংখ্যা কম সেখানে উদ্যোগ নেওয়া হয়েছে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার। এরই মধ্যে অধিকাংশ রোগী চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরছেন বলেও জানান সিভিল সার্জন। ডায়রিয়া মোকাবেলা করার জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে অতিরিক্ত পরিমাণ ডায়রিয়া স্যালাইন আমরা চাহিদা দিয়েছি এবং ইতিমধ্যে কিছু সংগ্রহ করেছি এবং আগামী সপ্তাহে আমরা আরও কিছু স্যালাইন পেয়ে যাব। তো আমি আশা করছি যে বাগেরহাট জেলায় ডায়রিয়া সংক্রমণ যদি বেড়েও যায় তাহলে খুব বেশি সমস্যা হবে না, আমরা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। এবং পাশাপাশি ডায়রিয়া ওয়ার্ডগুলিতে যাতে আরেকটু ভালো ব্যবস্থাপনা করা যায় তার জন্য আমরা সচেষ্ট হচ্ছি। রোগাক্রান্ত প্রান্তিক জনগোষ্ঠীর শেষ ভরসাস্থল জেলা সরকারি হাসপাতাল। স্থান সংকুলন না হওয়ায় যেখানে রোগীরা বঞ্চিত হচ্ছেন স্বাভাবিক চিকিৎসা সেবা থেকে, তাই সঠিক চিকিৎসা সেবার লক্ষ্যে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এখন সময়ের দাবি। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রংপুরের পীরগঞ্জে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে 4 যুবককে গ্রেফতার করল পীরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার পাটগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। শ্লীলতাহানির মূল হোতা রনি ও তার 3 বন্ধুরা একই এলাকার সহজ সরল নারীদের এর আগেও শ্লীলতাহানি করে বলে অভিযোগ করেন স্থানীয়রা। অনৈতিক সম্পর্কে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করে অভিযুক্তরা এমন ঘটনা ঘটায় বলে জানান পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেশ চন্দ্র। আমার স্ত্রীর সঙ্গে যে আর দুর্ব্যবহার করছে, এর জন্য আমি ওদের শাস্তি চাই। সকালে তার বাড়িতে যাতায়াত ছিল, যাতায়াতের এক পর্যায়ে তার স্ত্রীর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সেই পরকীয়া সম্পর্কের জের হিসাবে গত 23/5 তারিখে সে এই হাসান তারেকের স্ত্রীকে মোবাইল করে বাড়ির পশ্চিম পাশে যেতে বলে, সেখানে অনুমান 40 জনের একটি আম গাছের নিচে রাত্রি 8টার সময় তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে ধর্ষণ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।